মখশবিল কোথায়, কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, কোথায় কি খাবেন এবং দাম কত, মখশবিলে থাকা মনপুরা নামের সেই দ্বীপে কিভাবে যাবেন, টাইটানিক ভিউ কোথায়, নৌকা ভাড়া কত, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করি। আজ আমি আর মানিক কুশরা থেকে বাইক নিয়ে রওনা দিলাম কালিয়াকৈরের মখশবিলের উদ্দেশ্যে। মখশবিল যাওয়ার পথে প্রথমে উপভোগ করতে পারবেন ডুবাইলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশের সবুজ আর গ্রামের রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম কালিয়াকৈরে। এরপর কালিয়াকৈর বাজার দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে একটি চিকন ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে একটু চিপা চাপা রাস্তা ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাবেন মখশবিলে। মখশবিলে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল নৌকা ভাড়া করা। তাই শুরুতেই নৌকার মাঝিদের সঙ্গে নৌকা ভাড়া নিয়ে কথা বললাম। যারা আসে বিকেলে ঘুরতে আসে অনেকে আমাদের কাছে জানতে চায় যে ভাই নৌকা ভাড়া কেমন, নৌকা ভাড়া কিভাবে কি মানে ঘন্টা হিসেবে নাকি ওই যে মনপুরা দ্বীপ আছে ওইখানে ঘুরে নিয়ে আসবেন? কত ঘন্টা হিসেবে যায়। আচ্ছা আচ্ছা, মানে অনেকে পানিতে চারদিকে ঘুরে, তাই না? মানে হ্যাঁ। তাহলে ঘন্টা হিসেবে চুক্তি হলে ঘন্টাতে কত টাকা নেন আপনারা এক ঘন্টায়? 1 ঘন্টা নেই 350, 400, 500। মানে তোমার যদি আলাদা আলাদা ভাবে আসে তারা কিভাবে আসে? ফ্যামিলি হিসাবে আসি। না না না, ধরো আমরা দুইজন আসছি, ধরো আমরা এখানে দুইজন আছি, দুইজন তো আমরা পুরাটা ভাড়া করতে পারবো না আর কি। তাহলে আমরা যদি আরো কারোর সাথে শেয়ার করি এটা তো করা যাবে। এটা করলে মানে আমাদের মানে তোমরা কিভাবে নাও, কয় টাকা করে নাও জন প্রতি? প্রতি পিস হিসাবে পড়ে 100 কইরা। আচ্ছা আর মনে করেন যদি রিজার্ভ নেন হ্যাঁ, তাহলে এটা ঘন্টা হিসাবে ঘন্টা 500 টাকা মতো তোলা আছে। আচ্ছা বুঝতে পারছি। তার মানে হলো যে কেউ যদি মানে ঘন্টা হিসেবে ভাড়া করে, ঘন্টা হিসেবে নেয় তাহলে হলো 500 টাকা ঘন্টা। 500 থেকে 1000 টাকা। আচ্ছা, মানে নৌকা ওয়াইজ ট্রলার বুঝি আর কি। তো এ হচ্ছে এখানে যারা আসবেন বিকেলে তারা আপনারা ওদের সাথে শেয়ারও যেতে পারবেন, কারণ আপনারা যদি বেশি করে লোক আসেন তাহলে একটা ট্রলার ভাড়া করবেন। আর ট্রলার ভাড়া করতে এখানে 500 থেকে 1000 টাকা ঘন্টায় ভাড়া করতে পারবেন। এটা হচ্ছে ট্রলার ওয়াইজ, কারণ কিছু ট্রলার আছে বড় সুন্দর, এগুলা ভাড়া একটু বেশি লাগবে। কিছু আছে ছোট, এগুলা ভাড়া একটু কম লাগবে। মনপুরা দ্বীপে কয় টাকা নেবেন? ওই মনপুরা দ্বীপ থেকে খালি শুধু ঘুরে নিয়ে আসবেন 300 টাকা। তাহলে বেশি হয়ে গেল না ভাড়া? আমরা যারা এই যে নৌকাটা যাইবো হ্যাঁ, সম্পূর্ণ পরে সবকিছু কথা বলে শেষ পর্যন্ত আমরা 300 টাকা ঘন্টা চুক্তিতে একটি নৌকা ভাড়া করে রওনা দিলাম মখশবিলের অন্যতম আকর্ষণ মনপুরা দ্বীপের উদ্দেশ্যে। নৌকা যখন ধীরে ধীরে বিলের পানির বুক চিরে এগিয়ে যাচ্ছে, চারপাশের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল। একদিকে পানি, অন্যদিকে সবুজ, আর মাঝখানে আমাদের ছোট্ট নৌকা। বর্ষাকালে মখশবিলের সৌন্দর্য যে এতটা মনোমুগ্ধকর হতে পারে এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে এলাম মনপুরা দ্বীপে। চারদিকে পানি আর মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। বর্ষা মৌসুমে জায়গাটাকে সত্যি অসাধারণ লাগে। এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কয়েকটা সুন্দর ফটোশ্যুট করলাম এবং চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আবার নৌকায় উঠে ফিরে এলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমরা চলে গেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই টাইটানিক ভিউ দেখতে। এটা মূলত একটি রেস্টুরেন্ট, নাম মখশ ফাস্ট ফুড জোন। জায়গাটা সত্যি অসাধারণ, ছবি কিংবা ভিডিও দুটোর জন্যই একদম পারফেক্ট একটা স্পট। তবে এখানে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখি, খাবারের দাম আগে জেনে নেবেন, কারণ আমাদের সঙ্গে এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমাদের ডেকে এনে 10 টাকা লেবুর শরবত হাতে ধরে দিয়ে পরে দাম চাওয়া হলো 100 টাকা। মানে শরবতটা হাতে নেওয়ার পর মনে হলো এটা লেবুর শরবত না, বুঝি কোনো ভিআইপি শরবত। তাই আমার পরামর্শ থাকবে এখানে কিছু খাওয়ার আগে অবশ্যই দামটা আগে জেনে নেবেন। এরপর আমরা চলে গেলাম মখশবিলের সেই ভাইরাল জোড়া ব্রিজ দেখতে। জায়গাটা সত্যিই অসাধারণ। ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের পরিবেশ আর পানির দৃশ্য মিলিয়ে একদম সিনেমাটিক একটা ভিউ পাওয়া যায়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কয়েকটা ভিডিও ও ছবি তুলে আমরা রওনা দিলাম আমাদের শেষ গন্তব্যের দিকে। সবশেষে চলে এলাম এখানকার স্পেশাল একটা খাবার খেতে, আর সেটা হলো কাঁচামরিচের ঝাল দিয়ে স্পেশাল মাঠা। এখানে নর্মাল মাঠার দাম প্রতি গ্লাস 30 টাকা আর স্পেশাল মাঠার দাম 45 টাকা। মাঠার মধ্যে কাঁচামরিচের ঝাল শুনতে একটু অদ্ভুত লাগলেও খেতে কিন্তু বেশ মজার। মখশবিলে আসবেন আর এখানকার মাঠা খাবেন না তা কি করে হয়?
তো বন্ধুরা, এই ছিল আজকের কালিয়াকৈরের মখশবিল ভ্রমণের গল্প। মখশবিলে কোথায় যাবেন, কিভাবে যাবেন, নৌকা ভাড়া কত, মনপুরা দ্বীপ কোথায়, টাইটানিক ভিউ কোথায়, জুরা ব্রিজ কোথায় এবং মাঠার দাম কত, সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি মখশবিলে ঘুরতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মখশবিলের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।